আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। উনি বলতেছে আমার বাবা নিজের ইচ্ছা না গেলে কি আমার বাবাকে উনি তুলে নিয়ে গেছে। এভাবে উনি আমাকে হুমকি দিচ্ছে, যেটা স্যারদের সামনে উনি আমাকে হুমকি দিচ্ছে, বলতেছে আমার বিরুদ্ধে মামলা করবে, আমি যদি ওনার বিরুদ্ধে অ্যাকশন নেই। আমি বলছি আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই না। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। আমার ভাই নেই, আমরা 5টা বোন। আমরা 5টা বোন না, আমরা কোন আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, কারোর কাছ থেকে না। আমাদের আপন বলতে কেউ নেই, আমার বাবাই আমাদের আপন। বাবা আমাদেরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই নাহিদ কোম্পানি আমার সাথে অনেক দুর্ব্যবহার করছে, আমার সাথে অনেক অশালীন ব্যবহার করছে আমার জন্মের থেকেই। অবশেষে আমি যে একটা মামলা দিচ্ছি, ডিবিতে মামলা গ্রহণ করে আর কোথাও মামলা গ্রহণ করে না। ডিবি স্যারে আমাকে বলছে যে নাহিদ কোম্পানিকে ছেড়ে দেওয়া হয়েছে, তার কারণ উনি বাইরে হয়ে আমার বাবাকে অতি দ্রুত ফিরিয়ে দিবে। কিন্তু উনি বের হওয়ার পরে উনি আমাকে ফেরত দিচ্ছে যে আপনি মামলা দিচ্ছেন, আপনি আপনার বাবাকে খুঁজে বের করবেন, আপনি 11টা জেলে পরিবারকে বের করবেন। আমি কেন বের করে দিব? উনি কি দিলে বাবাকে ভাই ভাবে আমাকে হুমকি দিচ্ছে, কেন আমাকে হুমকি দিচ্ছে? আমি কি মামলা করতে পারি না 5 মাস করে? দীর্ঘ 5 মাস করে এপ্রিলের 13 তারিখে আমি মামলা করি, অথচ ডিসেম্বরের 8 তারিখ থেকে আমার বাবা নিখোঁজ। আপনারাই বলেন, ডিসেম্বরের 8 তারিখ থেকে আমার বাবা নিখোঁজ, আমি কি একটা মামলা করতে পারি না? আমি কি দেশের নাগরিক না? আমি কি ভোট দেই নাই?